তুমি এত বড় বিশ্বাসঘাতক কাজ আমার সঙ্গে করতে পারলে? কেন, কি হয়েছে বিয়াই? আমি তোমাকে প্রথম দেখাতে আমার মনে বসিয়েছিলাম, হ্যাঁ, সেই মন থেকে তোমাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম। ওই কথা কেন বলছো চাচা? কি হয়েছে? আমি চাচা না, কি হয়েছে তাই বলছি। তোমার এত বড় আসপদ্দা, তুমি সামান্য একটা রাস্তার ভিখারি হয়ে মেয়ে ছেলের ছদ্মবেশে তুমি আমার বাড়িতে এসে আমাকে নাচ গান শুনিয়ে আমাকে তুমি হত্যা করতে চাইছো। আমি তোমার সাথে বেইমানি করেছি? তুমি আমায় চাইছো না। বলো আমার কি না। ও বাবা, ও ওরকম মারামারি করে করছে বাবা। একটা কথা বলবো? তোমাকে এই সব কাজ কে করতে বলেছে? কেন, কিসের জন্য, কি কারণে করছো তুমি? কোন কাজ? এই মেয়ে ছেলে কাজ? হ্যাঁ, কারণ তো একটা আছে বটেই। একটা কথা বলবো? তুমি যে রাজা হয়েছো, তোমাকে কোন শালা রাজা করলো? আমার বাবা। ওই বাবা শালা মরে গেছে, তুমি শালা বেঁচে আছো? তোমার মন হয় না? মুখের ভাষা সংযত ভাবে কথা বলবে মূর্খ। তুমি আমায় চেনো না। আমার নাম শুনলে বাঘে বলদে এক ঘাটে জল খায়। তা খাবে? আমি কি বাঘ না বলদ? আমি আমি চাষের গরু নাকি? তাই তুমি কে, কোথা থেকে এসছো, কি কারণ, কি কারণে তুমি এখানে মেয়ে ছেলে ছদ্মবেশে এসছো? আমি বিয়ে যখন করব তুমি বলিও তো, আমারও মন হয়ে গেছে বিয়ে করার। বিয়ে তোমাকে করতে হবে। এই কে আছিস? পূজাকে পাঠিয়ে দে তো। আগে আমার বোনকে। পূজা? হ্যাঁ। ঠাকুর পূজা তোমায় করিব। শালা গুটি দিলাম বলে মারছি নাকি বা? তুমি একটা কথা বলবে না। এই come in! বল বাবা রে। আরে কি হলো? বিয়ে যখন আমি করব বলে যে বিয়ে একটা করব, তাতে তোমাকেই হোক, তোমার বাপকেই হোক, তোমার মাকেই এই! হোক, আর তোমার বোনকেই হোক, যাকেই হোক। এই কে এটা? কোথা থেকে নিয়ে এসেছিস এই জানোয়ারটাকে? মেয়ে ছেলে সে আমাকে খুন করতে চাইছিল। এটা একটা ছেলে। না, আমি ছেলে লাই, আমি মেয়ে ছেলে। তুই তুই জানিস জানিস না? না কেন ছেলে? সত্যি করে বল, তুই বলেছিস এক সপ্তাহ তোর কাছে ছিল। সেদিন বলে তোর খুব কাছে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আজকে বলে বল কি কারণ, কেন আমার সঙ্গে এত বড় তোর বিশ্বাসঘাতক কাজ করলি? এ ভাই, বেশ করেছি, বিশ্বাসঘাতক কাজ করেছি। তুই আমাকে মেরে ধরে রেহাই দিবি? এটা খুব জানটা জ্বালিয়ে দিয়েছে। খুব খুব রাগ হচ্ছে আমার। বলছি বলবো। যা বলবি বল, তোর সাথে আমার বেহতরের ব্যাপারটা বলতে হবে না। এখন এইরকমই বল যে আমাকে ছেড়ে দিতে বল, আমাকে ক্ষমা করে দিতে বল, এরকম বল। যখন না হবে তখন বলিয়ে দেবো। তোর সাথে তো আমার কোনো ব্যাপারই নাই। এই, কি গুজগুজ হচ্ছে? না, তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাইছি, কি? তুমি কেন এরকম ছদ্মবেশে এসেছো? তোমার বোনকে জিজ্ঞেস করো। এই কি ব্যাপার, তুই তো চিনিস? ওরে দা, হ্যাঁ, বলছি ছেড়ে দাও না। কাকে ছেড়ে দেবো? মূর্খ কোথাকারে। ঘনা ঘনে তা ঘনা ঘরে আমার জন্য কি এনেছি? ঘনা ঘন তা ঘনা। তোর বোনের সাথে, তোমার বোনের সাথে আমার প্রেম ভালোবাসা 1 বছর চলছে। 1 বছরের মধ্যে আজ 7-8 দিন তোমাদের বাড়িতেই আমি আছি। আই সি। শিশিলায় তোর বাপের বোতল। এই মেয়েটা আমার সাথে পড়তে গিয়েছে। ইম্পসিবল। না, তোর বাপের 8টা বেল। তো এখন ব্যাপার হচ্ছে ওর মুখে ইজাহার, ও কি করতে চায়, আমাকে মারধর করো, আমি চলে যাবো। কিন্তু ব্যাপার হচ্ছে তোমার বোন আমাকে ছাড়বে তো? এই ইদ্রিস, কি ব্যাপার? এইবার চলে এসেছে এই সরো। তোদের ব্যবস্থা হবে, চলে এসেছে তোদের ব্যবস্থা হবে, চলে এসেছে। এই রাত। আজকে বসে। ঠেলি বাঁশ হয়ে দেবো একেবারে। কি মনে করছেন? আপনি এই কলকাতার রাজা বলে লাটের ভাত বলছিলাম। তোমার সঙ্গে তো আমার এটা আবার কে? এত বড় সাহস? হ্যাঁ? নকল সোনার দোকান করেছে? হ্যাঁ মহারাজ? মহারাজা বারবার আমি হচ্ছে এই রাজ্যের রাজা। ওই লোকের মেরে ধরে রাজা বলে আছে। আমার বোর কোনটায় মারবে, কোনটায় বেটা হলে আমার অসুবিধা আছে?
তোমাদের ব্যথার ওষুধ কিনতে যেতে হবে ডাক্তার। তোমরা কেন আমার কাছে এসেছো? আছে, কারণ আছে। আর কারণ আছে। তোমার স্বামী আর তোমাকে মেয়ে ছেলের ছদ্মবেশে আমাকে খুন করতে এসেছিল। আমাকে মিথ্যা কথা আপনাদের হাত দিয়ে বলেন। আমরা গরিব মানুষ, আমরা কাউকে খুন করতে পারি না। তোমার কথা বলি নাই, তোমার কথা বলি নাই। এই, তোমার দেখো। স্বামী এই, এখন আমি তুই শালা এই কলকাতার রাজা, তুই কত বড় চরিত্রহীন আমি চিনি তোকে। সারা দেশের মেয়ে যাকে পাবি তাকে তোর বউ ভাবিস। আমাকে বলছি বিয়ে করবো। আমি অচল হয়ে গেছি। না রে। তাহলে ফুক করে ওই মেয়েটার কাছে যাচ্ছে কেন? তুই বুঝিস না সোনার ব্যাপারটা নাহলে হবে কি করে? এ শালা হচ্ছে কলকাতার হেড। এই শোনা মানে এই কলকাতার হেড রাজা ও। আপনার সোনার দোকান আছে? কার? আপনার? হ্যাঁ আছে। আর আপনার বোন? আরে কলকাতায় যত সোনা বিক্রি হয় সেটা আমার বোনের হাত ধরেই হয়। ওই জন্যই তো তোর বোনের বাঁশটা যাবে। বাঁশটা তো তোর বোনের জন্যই এনেছি আমি। শুনুন, আমরা খেতে খাওয়া মানুষ। আমার লটারির আমি- টাকা। কত হেরফের পাই না। 17 বছর লটারি কেটেছি, আজকে লটারির টাকা পেয়ে সেই টাকা আমার হারানি হয়ে গেছে। নিয়ে নিয়েছে পেরে। আজ টাকার দামে নকল সোনা দিয়েছে। আস্তে 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 কথা বলুন, আস্তে কথা বলুন। তোর বোনের কাছ থেকে সোনা বার করবো আজকে। আবার খুঁজছাই। আরে শুনুন, আপনি শুনুন, আপনি ভদ্র আছেন, আপনাকে হ্যাঁ। আপনাকে বলি। বলেন। বলছি আপনার স্বামী একটু উগ্র টাইপের মানুষ। হ্যাঁ, উগ্র কিন্তু টাইপের। আপনি দেখুন তো কত ভালো মেয়ে ছেলে। আপনার তো এই, আর নোংরা লোক তো। নোংরা লোক বলে তোর ঘরটা ছাড়বো। বলছি এটা আপনার স্বামী তো। হ্যাঁ। তা দেখুন দেখুন আমার বোনের শালা 2 পায়ে দাঁড়াইতে গিয়ে 3 পায়ে দাঁড়াইলাম, শালা তাও মারছে। এই, লটারির টাকা গেছে বলে বউ খাবে। কার বউ? শোনা এ, লাখ লাখ টাকা। তোমরা তাহলে তোমরা সোনা কিনেছিলে? হ্যাঁ, আমার স্বামী কিনেছিল, আমি না। এই পূজা, এই ভদ্রলোক তোর কাছে সোনা কিনতে এসেছিল? হ্যাঁ, দাদা। তোমাকে আমি যেমন সোনা কিনেছি, তোমার বোনও আমার সোনা নিয়ে বসে আছে। তোমার সোনা? হারাম দাদা, আমার রাজ্যে সোনার অভাব যে তোমার কাছে ওই চারানা সোনা নিতে যাবে? জার্নালায় 40 লাখ টাকা দিলে পাওয়া যাবে না, জিজ্ঞেস কর না। এই শোন, দেবো না। এ ভাই শোনো, যাক আমার বোন তোমার কাছে অন্যায় করেছে। ও 5 জনার কথাতে লোভে পড়ে তোমার কাছে যে সোনাটা নকল দিয়ে টাকা নিয়েছে, তোমার যত টাকা সে টাকা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এখনই দিতে হবে, আরে নাহলে লটারি বালার মতো তোরও গোষ্ঠীকে বেঁচে দেবো। আমার টাকা লাগবে। দাদা, সোনার সে গোষ্ঠীকে না বেঁচে দেওয়া যাবে। কিন্তু আমার যে একটা কথা বলার ছিল। বলবি তা ছড়ি, কখন বলবি? সূর্য ডুবে গেল, বলবি তা বল। বল বল। শালা আচ্ছা খবি লোক রে। ওই লোকটাকে না হ্যাঁ। আমি সত্যি বল, বলবি তা এই, বল। কাকে মারছো? ওকেই মারছি। আমার কথা বললে কেন? তুমি সরে যা তা। ওই লোকটাকে আমি ভালোবাসি। ওর উপরে আমার দাবি আছে, বেশি মস্তানি করো না, বেশি মস্তানি করো না। আদব করে, আরে। হ্যাঁ, দল করতে করতে হার্ট অ্যাটাক করে দাদা, দেবো। ওকে কিছু বললো না। হ্যাঁ। আমি ওই লোকটাকে সত্যি সত্যি ভালোবাসি। যদি সত্যি বিয়ে করতে চাই, বিয়ে দিয়ে দিন, আমি আপনার সাথে চলে যাব। এই ঝুমকা কিনে দে। আমার তো মাথা কাজ করছে না। মাথায় কাজ নালে করছে তোর বললে তো হবে মুখে না। তো বমুতে ঝুমকা কিনে দে। একটা বউ আছে, আবার একটা বউ পাবো, তাই আনন্দ না হয়েছে। না, আমি থাকবো না তোমার কাছে। এই শোনো, আর কিছু তুমি না। কেমন মানুষ? তুই রাজার কাছেই থাক, রাজা তুই লে। এই শোনো, অসভ্য জানোয়ার কথা কারে। জীবনে পাবি না, ফাঁক পেলে শিবের কাছে পালাবে তুলে। আরে যাই করো দাদা, আমি যদি বিয়ে করি তো কি করব? আয়, 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 আয়। মহারাজ, এটা প্লেন হচ্ছে। আর বলো না আমার একটাই বোন। আয়, 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 আয়। আর তুমি বিয়ে করছো? শোনো একটা কথা বলি, তোমার চিন্তা নাই। এসো এদিকে এসো, এই কথা বলি। এই চুপ। এই, কাঁদছো কেন? আমার বোন মারা যাবে, আমি ভালোবাসো যে। না, তুই আমার কি হবে? কাঁদছো কেন? ফার্স্টটা যদি দিতে জানতাম। ঝামেলা করি না, তোর আমার কথা বলি। তোর বোনের বিয়ে দিয়ে
দেখা আমি বলি এদিকে আসুন। আমার বউটাকে আমি নিয়ে যাই। যাক, এটা যখন আমার বোন, তুমিও তো আমার বোনই। হ্যাঁ তুমিও আমার বোন। এই! তা যাই হোক, আমার বোনকে তোমার স্বামীর হাতে যেমন তুলে দিলাম, তুমিও আমার একটা বোন। না আমি- যাই বলি, চিন্তা নাই, তোকে চানাচুরের ব্যবসা লাগিয়ে দেবো। আমি যা বলবো তুমি আমার বাদাম এই! লুচি খাবি। মূর্খ কথা কারে, হ্যাঁ বিয়ের সময় আড্ডা মেরো না। আমি যা বলবো বলো। বিয়েটা বড় কথা নয়, টাকাটা কোথা? আরে তোমাকে সব সম্পত্তি দিয়ে দেবো, আমি তীর্থ করতে চলে যাব। আর ওই দোকানের গুষ্টিকে বেচবো আমি। দাদা রাজত্বটা পুরো দোকানে শিল মারবো। সব রাজত্ব তোমার। সারা কলকাতায় দোকান বন্ধ বে। সেই মেয়েগুলো কোথায় তুমি চেনো তো? মেয়েগুনা হ্যাঁ? দেশ ছাড়া করবো শালিদি ঘর। সব করে আমি ধরবো। বলো ওপরে ভগবান, ওপরে তিরপল, এই যে ফুল লড়ছে। আরে মূর্খ, তার ওপরে ভগবান। খুব শিক্ষিত নয়, কটা স্কুল ভেঙেছিস রে? এ কটা স্কুল ভেঙেছিস? হ্যাঁ বলো তার ওপরে ভগবান, তার উপরে ভগবান। নিচে মা বসুন্ধরা। এই মেয়েটাকে বিয়ে করবো কি? হাত গোনা ঠান্ডা, ওর কাছে শোয়াই যাবে না, সারা শরীর ঠান্ডা, গরম হবে কখন? আরে মূর্খ, আমি ওর দাদা তো। তা দাদা তো, তাহলে আসল কথাটা না বলি তো বুঝবে আরে না। দুজন আছি, হ্যাঁ। মাঝখানে নেব। তুই সারা রাত ঘুমোতে দিবি না, ঢৌ মারামারি করবি। বলো নিচে মা বসুন্ধরা। এই পাটার নিচে বসুন্ধরা। দুজনকে সাক্ষী রেখে দুজনকে সাক্ষী রেখে আমার এই ছোট্ট বোনটাকে, এই আমার এই ছোট বোনটাকে, ওরা ঝগড়া মিটিয়ে গেছে, আমাদের ঝগড়া মিটিয়ে। ছোট বোনটাকে কোনটা তোমার ছোট বোন? হাতে তুলে দিলাম। এইটা ছোট্ট বোন। হ্যাঁ, হ্যাঁ এখন দুধ খাই নাকি তো? বাচ্চা মেয়ে, হ্যাঁ যেন কষ্ট চলে। না রে, কয়টা দেবো না। এই, তুই কাঁদছো কেন? কাঁদছি, তোকে সান্ত্বনা দিচ্ছি। আমার বোন আজকে তোমার ঘরে চলে যাচ্ছে। হ্যাঁ ছোট থেকে নিজে বাবার মতো লোকে মানুষ করেছি, হ্যাঁ বোনটাকে কষ্ট দিও না। না। আজ থেকে আমার যে 700 বিঘা সম্পত্তি, আমার আমার মনে হয় তার কেটে গিয়ে যাই এবার। এই 700 বিঘা সম্পত্তি সব তোমার নামে উইল করে দিলাম। তোমাকে, আমাকে হ্যাঁ, ছেড়ে যা। তুমি সব চাষ করবে। আর আনন্দ করে চাষ করবো। যাওয়ার সময় একটা কথা বলে যায়, যা ধান আর খড় হবে হ্যাঁ সব আমার খামারে পাঠিয়ে দেবে। ইদ্রিস, ইদ্রিস, ইদ্রিস। জমি জায়গা সব আমি নিয়ে নিলাম। হ্যাঁ, আমি এবার আবাদ করবো, চাষ করবো। চাষ করে যা ফসল হবে, মানে ধান খড় খড়। যা হবে সব আমার বাড়িতে পাঠিয়ে দেবে। তা তুমি তো বললে রাজু, তো তোকে দিয়ে দিলাম। আবার তোমার বাড়ি কোথায় আছে? আরে তার মানে তো তাই, ও তার মানে তাই। হ্যাঁ। তাহলে আমি চাষ করে আনন্দ করে, মানে ওই তো ধান খড় আমার, চাষটা তোমার শখ করে। তাহলে ওই 700 বিঘা সম্পত্তির মালিক। তাহলে এই 700 বিঘা সম্পত্তির জামাই তো আমি। হ্যাঁ। তাহলে আমি এখন রাজা হয়ে গেলাম তুমি তো? রাজা। তোর তো কিছু নাই। হ্যাঁ, তাহলে আমি তখন রাজা। হ্যাঁ। আমি এখন ভালো মন্দ খাবো। হ্যাঁ। যা নিয়ে আয়। তোমার জন্য হ্যাঁ। এমন জিনিস খাওয়াবো। তুমি তো ছোট ছেলে, তোমার বাবা কোনোদিন খায়নি। ওই বাবা। আর কিন্তু আমি আর সেই লটারি নাই, কালো বাগদি থেকে লটারি হয়েছি, লটারি থেকে আজকে রাজা হয়েছি। আমার বাবা, তুই কথা বলিস, তোর গোষ্ঠীকে বেঁচে চানাচুর খেয়ে নেবো সবাই। আরে তা নয়, কথার কথা। এমন জিনিস খাওয়াবো, বলে যা, বলে যা। সবাই খাওয়াবো ঘি চপচপ। না ভাই, ওই কাজটা করিস না, ঘি চপচপ খাওয়াই না। গত 28 বছর আগে একবার আমানত ফেরায় ওর গ্রামে ঘি চপচপ খেয়েছিলাম। তা 20 বছরের মাথায় হবে, নাটা বাবু এসেছিল একবার, সেই বছর ঘি চপচপ খেয়ে আমার পোঁত চপচপ থামে না। আজ বই তো পোঁতের চপচপানি যায় না আমার। তার থেকে এমন জিনিস খাওয়াবো, সেই গাবে তোমার ঠোঁটে লাগবে না, সেটা তোমার গোপে লাগবে না, সেটা তোমার ধাতে লাগবে না। তোমায় খাওয়াবো আমি শক্তিগড়ের বড় বড় ল্যাংচা। ও সারা ফ্যাংচা বেড়ানোর দোষ আছে, ও ল্যাংচা খেলেই ফ্যাংচা বেরিয়ে যাবে। ফ্যাচাং ম্যাচাং করিস না ভাই, আমি মূর্খ মানুষ, যা খাবার চাই সেই খাবারটাতে। বলো। গরম গরম মুড়ি, ধারি ছাগলের ভুঁড়ি, আর তালের তারি লিয়াই দেখ কেমন সাঁটাই দেখ। মুড়ি ভুড়ি আর তারি। চলো রানীরা সব পা হাত টেপো আমার। ঠিক আছে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার জন্য তারি ভুড়ি আর নারী
না কি বললেন? সব নিয়ে আসো। তারি মুড়ি আর ভুড়ি হ্যাঁ। পাঠিয়ে দিচ্ছি। আর যে মেয়ে কটা আপনাকে নকল সোনা বিক্রি করেছে দাদাবার আমি দেশ ছাড়া করবো। তাকেও আমি দেখছি। যদি বস্তু উল্টিয়ে দেবো। আসছি না রে ভাই। আয় চলে আয়। আবার কি ব্যাপার? ও রাজত্ব ছেড়ে দিয়েছে কিন্তু রাজার মুকুটটা ময়ায় ছাড়তে পারছে না। ওইটা নিয়ে চিন্তা করতে হবে। না দিতে লাই, ওইটা আর তো পকেটে পয়সা নাই। এইবার তো আমার কাছে পারমিশন নিয়ে পয়সা নিতে হবে। ওইটা থাকলে মনে করবি রাজা আছে তাই পয়সা খাবে বলিয়ে। চলো